নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে আমি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করব গাজর এবং সুজি দিয়ে পিঠে। তার জন্য আমি 3টে মিডিয়াম সাইজের গাজর নিয়ে কুচি কুচি করে কেটে নিলাম। তারপর এগুলিকে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। তারপর এটি পেস্ট হয়ে যাওয়ার পর এটিকে নামিয়ে আমি একটি শুকনো কড়াইয়ে হালকা ভেজে নিলাম। এটি হালকাভাবে ভেজে নেওয়ার পর তারপর এর মধ্যে আমি 1 কাপ জল দিয়ে দিলাম আর তারপর এর মধ্যে হাফ কাপের থেকে একটু বেশি সুজি দিয়ে দিলাম। এবারের মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। এবারে আমি এটিকে ভালোভাবে নাড়িয়ে একটা ডো তৈরি করে নিলাম। তারপর এটিকে নামিয়ে হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর সাদা তেল অ্যাড করে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। ব্যাস, আমার হাত দিয়ে ভালো মতো মাখা হয়ে গেছে। এবার আমি এটিকে হাত দিয়ে এরকম চেপে চেপে নেব এবং একটি গ্লাসের সাহায্যে সুন্দর করে কেটে কেটে এরকম একটি শেপের পিঠে বানিয়ে নেব। তারপর এরকম একটি থালা নিয়ে তার মধ্যে তেল মেখে নিয়ে পিঠেগুলো দিয়ে দেব। তারপর এখানে আমি আগে থেকে গরম জল বসিয়ে রেখেছিলাম। এবার এই গরম জলের ওপরে আমি এই থালাটি বসিয়ে দেব। এবারে এই পিঠেগুলোর ওপর আমি একটি ঢাকনা চাপিয়ে দেব। 5 মিনিট রেখে তারপর ঢাকনা উঠিয়ে দেখলাম আমার পিঠেগুলো ভাপানো হয়ে গেছে। এবারে আমি গরম দুধে তেজপাতা এবং এলাচ দিয়ে দেব। এখন দুধটা উতলে যাওয়ার পর আমি এর মধ্যে চিনি অ্যাড করে দেব। দুধটা ভালোভাবে জাল হয়ে যাওয়ার পর তারপর আমি এর মধ্যে পিঠেগুলো এক এক করে দিয়ে দেব। পিঠেগুলো দিয়ে দেওয়ার পর 2-3 মিনিট রেখে তারপর আমি পিঠেগুলো নামিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের সুজি এবং গাজর দিয়ে পিঠে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। টাটা।